অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, কষ্ট না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। চাইতেই যদি ওপরওয়ালা সব ইচ্ছা পূরণ করে দিত, তাহলে আর প্রার্থনার কোনো প্রয়োজন হতো না। সময়ের মূল্য অনেক, তাই কাউকে দ্বিতীয়বার তোমার সময় নষ্ট করার সুযোগ দিও না। যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট কী, যে আনন্দ আছে সে বোঝে না দুঃখ কষ্ট কী জিনিস। আর বাবা মা আছে সে বোঝে না বাবা মা থাকার কষ্ট কী। পরিবর্তনে কখনো ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু তার থেকেও বেশি কিছু তুমি পাবে। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন। তারা আমাদের দয়া নয়, বরং আমাদের তাদের দয়ায় বেঁচে থাকি। আসলে আমরা সত্যিকারের কষ্ট কখনোই বুঝতে পারি না যখন আমাদের কাছ থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে যায়। নিজের বয়স আর টাকার ওপরে কখনো অহংকার করো না। মনে রেখো, যে জিনিস গোনা যায় সেই জিনিস একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যায়। জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কখন কার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা কেউ জানে না। মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন? যখন তারা আপনার উন্নতি, সুখ ও ইনকাম দেখে, আর সুখী হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। সময় টাকা পয়সা থেকেও বেশি মূল্যবান, কারণ টাকা পয়সা হারিয়ে যাওয়ার পরেও রোজগার করা যায়, কিন্তু সময় চলে গেলে আর কোনো দিন ও ফিরে আসে না। আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে, অন্য কেউ হয়তো সান্ত্বনা দেবে বা ঘড়ি ধরে 5 মিনিট পরামর্শ দিয়ে কাটিয়ে দেবে। একটা কথা কি জানো তো, কাউকে বারবার ঠকালে সে রেগে যায়, কিন্তু ওপরওয়ালাকে বারবার ঠকালে তিনি খুশি হয়। পৃথিবীর সব থেকে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা, যেখানে সব কিছু রয়ে যায়। আমিও মুখের ওপর জবাব দিতে পারি, কিন্তু মন বলে না থাক, ওর কষ্ট হতে পারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।